হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আবারও আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পরোটার পরোটা। তার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য জোয়ান হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে এভাবে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কিন্তু সাদা তেলের বদলে ঘিটাও দিতে পারবেন বা মাখনটাও দিতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আজকে কিন্তু আমি ময়দা নিয়েছি, চাইলে আপনারা আটা নিতে পারেন। এভাবে আমি ভালো করে মেখে নিয়েছি। যত বেশি ভালো করে মাখানো হবে পরোটাটা ততই নরম তুলতুলে আর খেতেও দারুণ লাগবে। তো ডোটা তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে আবারও আমি এভাবে করে একটু মেখে নিচ্ছি। তারপরে আমি লেচি কেটে নিচ্ছি। আমি একটু ছোট ছোট পরোটা তৈরি করব, চাইলে আপনারা একটু বড় বড় তৈরি করতে পারেন। আমি একটু ছোট ছোট বানাচ্ছি। তো লেচিটা কেটে নিয়ে গোল করে নেব। আমি যেভাবে আজকে পরোটাটা বানাবো সেই রকম পরোটা যদি আপনারা বাড়িতে বানান, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, আর বানাতেও হেভি লাগে। একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। যেভাবে কিন্তু আমাদের পিঠাই পরোটা তৈরি হয় সেভাবে কিন্তু এর পাট পাট হয়ে উঠবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে আর স্বাদও দারুণ হবে। যেহেতু এখানে আমি সামান্য চিনি দিয়েছি, খেতে অসাধারণ লাগবে। তো আমি গোল করে নিয়েছি। এইবার আমি একটা বেলনির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি একেবারে পাতলা রুটি বেলে নেব। ফ্রেন্ডস, রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আমি এভাবে করে পাতলা করে বেলে নিয়েছি। তারপরে আমি ওপর থেকে একটু সাদা তেল মেখে নিচ্ছি, তারপরে সামান্য ময়দা এভাবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর এভাবে করে একটু ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতেই পাচ্ছেন যে আমি ভাঁজটা কিভাবে করছি। একটু কিন্তু সময় লাগবে, কিন্তু এভাবে সময় নিয়ে একটু পরোটাটা বানিয়ে দেখুন। সব সময় তো একই পরোটা বানিয়ে খেতে ভালো লাগে না, মন চাই একটু নতুন নতুন পরোটা বানিয়ে খাওয়ার। তো এভাবে একটু বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আর এই পরোটা যদি আপনারা একটু মিষ্টি রস দিয়ে খেয়ে দেখেন, অসাধারণ লাগবে। দেখুন, এভাবে ভাঁজ করে আমি বেলে নিচ্ছি। চাইলে আপনারা সাথে সাথে বেলে ভাজলে কিন্তু পরোটাটা দারুণ হবে। আমি এখানে সবগুলো বেলে নিয়ে তারপরে ভাজবো। যেহেতু ময়দার পরোটা, একটু কিন্তু বেলার পরে গুঁড়িয়ে গুঁড়িয়ে যায়, মোটা মোটা লাগে। দেখুন, এখানে আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। আবারও একটা আমি বেলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, পরোটাটা কি, আপনারা পরোটাটাও অনেক রকমের খান। তো আজকে আমি পরোটাটা যে বানাচ্ছি, পরোটা হলো বাঙালির অত্যন্ত একটি প্রিয় খাবার, যা সাধারণত ময়দা বা আটা দিয়ে তৈরি করা হয়। এটি স্তরে স্তরে ভাঁজ করা হয় এবং ঘি বা তেলে ভাজা হয়। এটিকে দেখতে চ্যাপ্টা রকমের হয়। এটি তিন কোণাও হয় বা চৌকোও হয়। ডাল বা তরকারির সাথে এটি সকালের নাস্তায় সবচেয়ে বেশি খাওয়া হয়। তো এইভাবে করে আমি আবারও ভাঁজ করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে যাবেন। দেখুন, এইভাবে করে
ভাঁজ করে নিয়েই কিন্তু আমি সাথে সাথে বেলে নিচ্ছি। চাইলে আপনারা এভাবে ভাঁজ করে নিয়ে রেখে দিতে পারেন রেস্টে। তো সবগুলো আমি বেলে নিয়ে আপনাদের দেখাবো। আমার বেলার জায়গাটা কিন্তু এখানে ছোট, তাই আমি ছোট ছোট পরোটা বানাচ্ছি। দেখুন এভাবে একটা আবারও তৈরি করে নিয়েছি। তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে পরোটা, দেখতেই পাচ্ছেন। এইবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটা একটু উঁচু নিচু আছে, এতেই আমি ভেজে নেব। তো তাওয়াটা হালকা গরম করে পরোটাগুলো দিয়ে দিয়েছি। দেখুন এভাবে আগে বিনা তেলে এভাবে ভেজে নিচ্ছি আগে। চাইলে আপনারা এভাবেই রাখতে পারেন, আমি সামান্য তেল দিয়ে ভেজে নেব। দেখুন সামান্য সাদা তেল নিচ্ছি আর উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু মিডিয়াম আঁচে ফটাফট করে পরোটাগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে। হালকা থেকে মিডিয়াম থাকবে কিন্তু গ্যাসের আঁচটা। দেখুন সবগুলো পরোটা কিন্তু ফুলছে, এভাবে একটু চেপে চেপে ভাজতে হবে। একটা পরোটা ভাজা হয়ে গেল, আবারও একটা ভেজে নিচ্ছি এভাবে করে। দেখতেই পাচ্ছেন আবারও একটা আমি পরোটা ভেজে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। শুধু পরোটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলুর মধ্যে নুন হলুদ মেখে রেখেছিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি আলুটা একটু নিংড়ে নিংড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক জল বেরিয়েছিল কিন্তু। সব সময় তো আমরা রুটি তরকারির সাথে বা আলুর দম বা মিষ্টি রস এইসব দিয়ে আমরা খাই, রুটি বা পরোটা। তো আজকে আমি আলু ভাজা দিয়ে খাবো। আলু ভাজাটাকে আমি ভেজে নিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আলুর সাথে ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, বাজারের কেনা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আলুটাকে এভাবে মিশিয়ে নিয়েছি। আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এইভাবে আলু ভেজে দেখুন, খেতে দারুণ লাগে। দেখুন আলু ভাজা রেডি হয়ে গেছে। তো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। খুবই নরম তুলতুলে হয়েছে ফ্রেন্ডস, এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে দারুণ লাগে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। সকাল হোক বা সন্ধে এভাবে যদি গরম গরম নরম নরম পরোটা থাকে, তাহলে আর কিছুই লাগবে না, এমনিই পরোটা খেয়ে নেওয়া যাবে। তো আজকে আমি আলু ভাজা দিয়ে পরোটাটা সার্ভ করেছি। ফ্রেন্ডস আজকের রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে, একটা প্যার আসা কমেন্ট করে দেবেন। দেখুন ছিঁড়েও দেখাচ্ছে আমি পরোটা, কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু দেখুন
পাট পাট হয়ে কেমন পরোটাটা উঠছে ভাঁজ হয়ে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু ভালো করে প্লেটের মধ্যে কিন্তু সাজিয়ে নিচ্ছি পরোটাগুলো, দেখতে ভালো লাগবে। দেখুন। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো